মলিকুলার ভাইব্রেশনের প্রকারভেদ, অর্থাৎ মলিকুলার ভাইব্রেশন যে বিভিন্ন প্রকার আছে, কত প্রকার কি কি এগুলো বিষয় আগে জানতে হবে আমাদের। ভাইব্রেশন অর্থ হচ্ছে কি কম্পন, একটা অণু কতভাবে কাঁপতে পারে। অণুর উপর যখন আইআর ইনফ্রারেড রেডিয়েশন প্রয়োগ করা হয় তখন অণুগুলো এভাবে কাঁপতে থাকে। তো কতভাবে কাঁপতে পারে সে প্রকারভেদগুলো আমরা এখন জানবো। তো মলিকুলার ভাইব্রেশনকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো স্ট্রেচিং ভাইব্রেশন আর একটা হলো বেন্ডিং ভাইব্রেশন। স্ট্রেচিং অর্থ হচ্ছে যে প্রসারণ কম্পন, প্রসারণ হবে। আর বেন্ডিং হচ্ছে যে বাঁকন কম্পন, বেগে যাবে। আর স্ট্রেচিং ভাইব্রেশনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সিমেট্রিক স্ট্রেচিং আর একটা হলো অ্যাসিমেট্রিক স্ট্রেচিং। সিমেট্রিক স্ট্রেচিং অর্থ হলো প্রতিসম সম্প্রসারণ, প্রসারণ। আর অ্যাসিমেট্রিক স্ট্রেচিং হলো অপ্রতিসম প্রসারণ। তো প্রতিসম প্রসারণগুলো কি, দুই বা ততোধিক বন্ধন একই দিকে প্রসারিত বা সংকুচিত হয়, একই দিকে হতে হবে। যেমন এটা একটা কার্বন ডাইঅক্সাইড অণু, কার্বন ডাইঅক্সাইড অণু যে বন্ধনগুলো আছে, তো এটা তোমার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, আর এর সাথে কি আছে, দুই পাশে আছে অক্সিজেন। এখানে বলছে যে প্রতিসম প্রসারণের ক্ষেত্রে একই দিকে। দেখো এই কেন্দ্রীয় পরমাণু থেকে এইটাও দূরের দিকে চলে যাইতেছে, প্রসারণ হইতেছে। আবার এই অক্সিজেন কি হতেছে, কারণ কেন্দ্রীয় পরমাণু থেকে দূরে চলে যাইতেছে, তার মানে দুইটাতে কি প্রসারণ ঘটতেছে। অথবা সংকোচন যদি ঘটে, ধরো এখানে আরেকটা লিখলাম যে কার্বন, এই জায়গায় একটা অক্সিজেন আছে, তো এই জায়গায় একটা অক্সিজেন আছে, তো দুইটাই কি হতে পারে, প্রসারণ বা সংকোচন। সংকোচন হলে এই অক্সিজেন এর কাছে আসতে পারে, এই অক্সিজেন কি করতে পারে, কাছে আসতে পারে, এটা হলো সংকোচন। আবার অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এর ক্ষেত্রে বা অপ্রতিসম প্রসারণের ক্ষেত্রে একটি বন্ধন প্রসারিত হলে অন্যটি সংকুচিত হবে। তো এই কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি কার্বন, এখান থেকে যখন ডান দিকে বা অক্সিজেন থেকে এই দিকে চলে যাবে তখন এটা কি বন্ধনটা প্রসারণ হচ্ছে না, বাইরের দিকে চলে যাইতেছে, তো বন্ধন প্রসারণ হইতেছে। আবার এদিকে দেখো এই অক্সিজেনটা কি করতেছে, বাইরে থেকে আরো কার্বনের কাছাকাছি চলে যাইতেছে, তার মানে সংকোচন হইতেছে। অর্থাৎ একটা বন্ধন যদি প্রসারণ হয় আর একটা বন্ধন সংকোচন হবে, এটা হলো তোমার অপ্রতিসম প্রসারণ। এটা হলো স্ট্রেচিং এর দুই প্রকার। আবার তুমি যদি বেন্ডিং এ দেখো, বেন্ডিং ভাইব্রেশন এই বা বাকন ভাইব্রেশন, বা এটা হলো তোমার কোণের পরিবর্তন হয়। বেন্ডিং এর ক্ষেত্রে কোণের পরিবর্তন হয়, তো কোণের পরিবর্তন হয় বেন্ডিংটা আবার চার প্রকার। একটা আছে সিজিং, সিজিং, বেন্ডিং, রকিং, ওয়াগিং এবং টুইস্টিং। এই চারটা সম্পর্কে আমরা আলাদা আলাদা ভাবে আবার জানবো। ওকে, দেখো আমাদের কোশ্চেনে কি ছিল, কত 4 নাম্বার। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেনের সেকেন্ড পার্ট, এই যে এখান থেকে, এখানে তো প্রথম পার্ট এই কোশ্চেনের, দ্বিতীয় পার্ট বিভিন্ন কম্পন ধারার চিত্র একে ব্যাখ্যা করো। তো এই বিভিন্ন কম্পন ধারা, যে আমরা যে কম্পনের প্রকারভেদগুলো দেখলাম 6 প্রকার কম্পন, এই কম্পনের ধারা চিত্র একে ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা আবার ব্যাখ্যা করি। আমরা তো বিভিন্ন প্রকার জানলাম, আবার ব্যাখ্যা করি এগুলা, যে বিভিন্ন প্রকার কম্পন ধারা চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। তো প্রথমে আমরা জানলাম কি অণুর কম্পন দুই প্রকার, একটা হচ্ছে কি স্ট্রেচিং ভাইব্রেশন বা প্রসারণ কম্পন, আর এটা হলো বেন্ডিং ভাইব্রেশন বা বাঁকন কম্পন, যেগুলো আমরা এর আগে দেখলাম। এখন হচ্ছে প্রসারণ কম্পন বা স্ট্রেচিং ভাইব্রেশন। এটা কি, এই কম্পনে পরমাণুগুলোর মধ্যকার বন্ধনের দৈর্ঘ্য পরিবর্তন হয়, শুধুমাত্র দৈর্ঘ্যের পরিবর্তন হয়। এই প্রসারণ কম্পন আবার হচ্ছে দুই প্রকার, এক হলো সিমেট্রিক স্ট্রেচিং প্রতিসম প্রসারণ, আর একটা হলো অ্যাসিমেট্রিক স্ট্রেচিং অপ্রতিসম প্রসারণ। আবার প্রতিসম প্রসারণ কি, এটা আর আগে জানছি আমরা, যে প্রতিসম প্রসারণ হলো কেন্দ্রীয় পরমাণু থেকে একটি বিভিন্ন বন্ধনের, কেন্দ্রীয় পরমাণু থেকে বিভিন্ন বন্ধনের প্রসারণ বা সংকোচন হবে। একটি আবার কি বিভিন্ন বন্ধনের প্রসারণ বা সংকোচন হবে। যেমন একটা যখন প্রসারণ হয়, প্রসারণ হতে পারে বা সংকোচন হতে পারে, যেটা এর আগে উদাহরণ আমরা বললাম। এইটাতে কি হইতেছে, দুইটাই সংকোচন হইতেছে, আর এই দুইটা হইতেছে প্রসারণ হইতেছে। হয়তো প্রসারণ হবে, নয়তো কি হবে, সংকোচন হবে, দুইটার ভিতরে একটা। এটা হলো তোমার প্রতিসম প্রসারণ। আর অপ্রতিসম প্রসারণ অথবা অ্যাসিমেট্রিক স্ট্রেচিং, একটি বন্ধন প্রসারিত হলে অন্যটি সংকুচিত হবে। দেখো এই কার্বন ডাইঅক্সাইডের অণুর মধ্যে এই অক্সিজেনটা প্রসারিত হচ্ছে, এই কার্বন আর অক্সিজেনের বন্ডটা প্রসারিত হচ্ছে, আবার এই অক্সিজেন আর কার্বন বন্ডটা সংকুচিত হচ্ছে, যেহেতু কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনটা কাছাকাছি আসতেছে। তো স্ট্রেচিং ভাইব্রেশনের যে দুই প্রকার ছিল, সেটার আমাদের এই যে চিত্র, এগুলোই তো চিত্র, চিত্র অনুসারে আমরা কি করলাম, ব্যাখ্যা করলাম। এবার আসো যে বেন্ডিং এর যে 4 প্রকার আছে, এটার প্রকারভেদ সম্পর্কে জানি। বাকন, বেন্ডিং অর্থাৎ হলো কি বাকন কম্পন।
এই কম্পনে বন্ধনের কোণের পরিবর্তন হয়। তো তোমার প্রসারণ কম্পনে শুধু দৈর্ঘ্যের পরিবর্তন হয়, আর বাকন বা বেন্ডিং বেন্ডিং ভাইব্রেশনে কি হয়, কম্পন কোণের পরিবর্তন হয়। এই বাকন কম্পন বা বেন্ডিং ভাইব্রেশন হচ্ছে 4 প্রকার। এক হলো সিজরিং, 2 হচ্ছে রকিং, 3 ওয়াগিং, 4 টুইস্টিং। তো প্রত্যেকটা সম্পর্কে আমরা এখন জানি। সিজিং হচ্ছে দুটি পরমাণু পরস্পরের কাছাকাছি আসে। এই যে একটা বন্ধন, এখান থেকে কি করে এই পরমাণুগুলা দেখো, অক্সিজেন এই হাইড্রোজেনটা এইদিকে আসতেছে, এই হাইড্রোজেনটা এইদিকে আসছে, তো দুটো কাছাকাছি আসতেছে। কাছাকাছি আসলে কি কোণের পরিবর্তন হবে না? তো বাকনে কি হয়, কোণের পরিবর্তন হয়। এরপর দেখো 2 নম্বর হচ্ছে রকিং। রকিং হচ্ছে দুটি পরমাণু একই দিকে অগ্রসর হয়। এই দেখো, এইটা পরমাণুর দুটি বন্ধন একই দিকে। এই হাইড্রোজেন পরমাণুটা এদিকে আসতেছে, একটা অণুর বিভিন্ন পরমাণু থাকে না, একাধিক পরমাণু থাকতে পারে। তো হাইড্রোজেন পরমাণু এদিকে আসতেছে, আবার এই হাইড্রোজেন পরমাণু এদিকে আসতেছে, তার মানে একই দিকে অগ্রসর হইতেছে। এরপরে তুমি যদি ওয়াগিং দেখো, ওয়াগিং দুইটি পরমাণু একই সাথে সমতলের উপরে ও নিচে চলে। একই সাথে যখন এইটা উপরের দিকে যায়, তখন এটা নিচের দিকে যায়, একই সাথে উপরে নিচে চলে। আবার যখন টুইস্টিং এ দেখো, টুইস্টিং হচ্ছে কি একটি পরমাণু সমতলের উপরে গেলে অন্যটি সমতলের নিচে যায়। যখন এই পরমাণুটা উপরের দিকে আসে, তখন এই পরমাণুটা কি করে, নিচের দিকে যায়। এটাই হলো টুইস্টিং। তো এই যে মলিকুলার ভাইব্রেশনের বিভিন্ন প্রকার ছিল, 6 প্রকার ছিল। তো এই 6 প্রকার আমরা আলোচনা করলাম।